এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে পরাজিত করেছে বাহরাইনকে। ফলাফল দেখে মনে হতেই পারে বাহরাইন দুর্বল কোনো প্রতিপক্ষ, তবে বাস্তবতা হলো এই দলটা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৩৬ ধাপ এগিয়ে। এছাড়া এই ম্যাচের আগে নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে বাহরাইন ২ ম্যাচ ড্র করেছিল আরব আমিরাতের সঙ্গে। এছাড়া সৌদির কাছে হজম করেছিল মাত্র ১ গোল এবং ইন্দোনেশিয়ার কাছে ৩-২ গোলের ব্যবধানে হারলেও ভালো ফাইট করেছিল দলটি। তাই এমন একটা দলের বিরুদ্ধে এমন বিশাল জয়ের জন্য প্রশংসার দাবিদার বাংলাদেশের মেয়েরা। তবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মিয়ানমারকে হারানো। আগামীকাল জুনের ২ তারিখ বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে পে ওয়ান প্লে স্পোর্টস ইউটিউব চ্যানেলে। এই ম্যাচকে ধরা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন ডিসাইডিং ম্যাচ, কারণ এই ম্যাচে জয় পাওয়ার উপর নির্ভর করছে কে কোয়ালিফাই করবে মূল পর্বে। কারণ মিয়ানমারকে হারাতে পারলেই তুর্কমেনিস্তানকে শেষ ম্যাচে হারিয়ে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে মূল পর্বে। তাই বাংলাদেশের সম্পূর্ণ ফোকাস মিয়ানমারের বিরুদ্ধে ম্যাচে। কাগজে কলমে মিয়ানমার বাংলাদেশ থেকে শক্তিশালী দল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৩ ধাপ এগিয়ে রয়েছে মিয়ানমার, তাদের ফিফা র্যাঙ্কিং ৫৫, অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১২৮তম স্থানে। মিয়ানমার এর আগেও এশিয়ান কাপ খেলেছে। দলটা মোট ৫ বার এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছিল, তবে প্রতিবারই তারা বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। এছাড়া এই দলটা ২ বার জিতেছিল এএফএফ চ্যাম্পিয়নশিপ। এছাড়া এই বছর নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল উইমেন চ্যাম্পিয়নশিপেও শিরোপা জিতেছে তারা। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের মতোই নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে মিয়ানমার। তুর্কমেনিস্তানকে তারা হারিয়েছে ৮-০ গোলে। এছাড়া এই বছর এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৪ ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। এছাড়া ১ ম্যাচ করেছে ড্র। এই ৫ ম্যাচে তারা গোল স্কোর করেছে ২০টি, অন্যদিকে হজম করেছে মাত্র ৩ গোল। অর্থাৎ অ্যাটাক ও ডিফেন্স দুই জায়গাতেই শক্ত অবস্থানে আছে দলটি। আক্রমণ ভাগে মায়ানমারের ভরসার প্রতীক উইন থিঙ্গিতুন। এই ফুটবলার মায়ানমারের অল টাইম টপ স্কোরার। ৭৩ ম্যাচ খেলে করেছেন ৬৯ গোল। বাংলাদেশের বিরুদ্ধেও ২টা গোল রয়েছে তার। এছাড়া বাংলাদেশের রক্ষণে ভীতি ছড়াতে পারে আরেক ফরওয়ার্ড সান্তাও। মিয়ানমারের জার্সিতে ৯টি গোল আছে তার। এছাড়া গত ম্যাচে হ্যাট্রিক করা উইন ভয়ের কারণ হতে পারে বাংলাদেশের ডিফেন্সের জন্য। এছাড়া মিয়ানমারের ডিফেন্সের ভরসার প্রতীক অভিজ্ঞ ২ ফুটবলার জুনেইউ এবং পিউ উইন। তবে বাংলাদেশের মেয়েদেরকেও পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। পরপর ২ বার সাফের শিরোপা জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিরুদ্ধেও লড়ছে সমান তালে। হেড কোচ পিটার বাটলারের অধীনে টেকনিক্যাল এবং ফিটনেস দুইটারই দারুণ উন্নতি হয়েছে। গোলবারের নিচে রূপনা চাকমা ভরসার প্রতিদান দিচ্ছেন। বাংলাদেশের ডিফেন্স লাইনটাও রক সলিড। মিডফিল্ডে বল পজিশন ধরে রাখার দায়িত্ব ভালোভাবে পালন করছেন মারিয়া মান্দা এবং মনিকা চাকমা। তাদের সাথে রয়েছেন তরুণ স্বপ্না। আক্রমণ ভাগে বাংলাদেশের এই দলটার মূল ভরসার জায়গা ঋতুপর্ণা চাকমা। লেফট উইং ধরে ড্রিবল করে একের পর এক বলের সাপ্লাই দিতে পারেন প্রতিপক্ষ ডি বক্সে। গত ম্যাচেও দারুণ একটা গোল পেয়েছেন। ফলস লাইন হিসেবে বা নাম্বার 10 রোলে তৌরা খাতুন পিটার বাটলারের বড় অস্ত্র। বয়সভিত্তিক ও সিনিয়র দল মিলিয়ে প্রায় ৫৬+ আন্তর্জাতিক গোল করেছেন তৌরা খাতুন। এর মাঝে সিনিয়র দলের হয়ে করেছেন ১৫+ গোল। গত ম্যাচেও তৌরা খাতুন জোড়া গোল করেছেন। অন্যদিকে ফরওয়ার্ড শামসুন্নাহার জুনিয়রও গোল পেয়েছেন গত ম্যাচে। এছাড়া সেকেন্ড হাফে নাম্বার 9 রোলে সাগরিকা ভালো অপশন হতে পারে, কারণ বাংলাদেশ অনেক পরিমাণে ক্রস জেনারেট করে উইং থেকে। সেইগুলো হেডে জালে জড়াতে সাগরিকা বেস্ট অপশন হবে। আশা করি আগামীকাল বাংলাদেশের মেয়েরা ইতিহাস রচনা করতে পারবে।